হাতে করো গৃহকর্ম বদনে বলো হরি, অনায়াসে দিতে পারিবে তোমরা ভব নদী পারি। তোমরা আর যাই করো না কেন, হরি নাম ছাড়া তো তোমাদের গতি নাই, উদ্ধারের কোনোই পথ নাই। যাই করো না কেন, হেজি প্রভুই ডেকে ডেকে বলছেন, হে কলিজি বলো বলো তোমরা মায়ার বালিশ মাথায় নিয়ে, মায়ার বালিশ মাথায় নিয়ে মায়ার ঘুমে বলো আর কত ঘুমায়ে থাকবে, ঘুমায়ে থাকিবে। একবারে তাকিয়ে দেখো তোরা তোদের জীবন বেলার দিকে, বেলার দিকে তোমাদের আয়ু রবি যে ডুবু ডুবু, কখন জানি এই জীবনের প্রদীপটা নিভে যাই যাই ভাই। এখনো সময় আছে, সদ গুরুচরণ আশ্রয় করো, সদ গুরুচরণ আশ্রয় করে একবারে সময় থাকতে বদন ভরে একবার বদন ভরে তোমরা করি। হরি বলো তোমরা সবে বদন ভরে একবার হরি হরি বলো রে, বদন ভরে রে সবাই হরি হরি বলো দেখো দেখো এমন হরি বলা জন এমন হরি বলা হরি বলা যেন আর হয় কি না হয়
তবে একবার হরি বলো। হরি বলা বাড়াতে হবে না, ক্লিয়ার করেন। হরি বলা গৌর হরি বল। আর হবে হবে কিনা একবার বদন ভরে সব হরি হরি বলো এইভাবে কারো তো ভাগ্যের কথা ভাগ্যের কথা যায় না বলা। কারো ভাগ্যের কথা যায় না বলা। ভাইরে কার বা কখন ডুবে যাবে এই দেহের বেলা। কারো তো ভাগ্যের কথা যায় না রে বলা। গৌর হরি বল। ডুবে যাবে দেহের বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা। কার যে কখন এই প্রাণ প্রাণ পাখি বিদায় নেবে। এই জগতে কারো ভাগ্যের কথা কথা যায় না বলে। জগতে কারবা কথা প্রাণ পাখি বিদায় দেবে। জগতে কারো ভাগ্যের কথা যায় না বলা। ওরে কারবা কথা প্রাণ পাখি বিদায় নিবে। হ্যাঁ গৌর হরি বল। কার ভাগ্যের কথা যায় না বলা। কার যে কখন এই আয়ু বেলা ডুবে যাবে তাই সময় থাকতে সবাই হরি বলো। ডুবে যাবে সময় থাকতে হরি বলো উলুর ধরি। ডুবে যাবে সময় থাকতে হরি বলো। ডুবে যাবে কারো ভাগ্যের কথা যায় না বলা। কখন যে কার জীবন হতে এই প্রাণ পাখিটা বিদায় নেবে সেই কথা কি আমরা কেউ বলতে পারবো গো? কেউ বলতে পারবো না।
এই কোনো কিছু কি আমাদের সাথে নিয়ে যেতে পারবো? যেদিন এসেছিলাম সেদিনও খালি হাতেই এসেছি, আর যেদিন যাব সেদিনও খালি হাতে প্রভু বলছেন, তোমরা যখন এসেছ তোমাদের মানব জন্মের যে কর্তব্য, যে উদ্দেশ্য, তোমরা সেই কর্মটুকু করো। তোমরা যেটা করতে এসেছো তোমরা সেটা করো। এই যে মানব জন্ম পেয়েছি, দেবদুল্লভ মানব কুলে জন্ম হয়েছে বাবা, এই মানব জন্মের সার্থকতা কিসে? এই মানব জন্মটা কি করলে আমাদের ধন্য হবে? ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি বললেন, মানব জন্মের সার্থকতাই হলো ঈশ্বরত্ব লাভে, গুরু গোবিন্দের কৃপা লাভে, করুণা লাভে। সাধুরে মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করত দেহ পেয়ে, ওই দেহ যাদের কৃষ্ণ সেবায় না লাগিল, ওই দেহ যাদের কৃষ্ণ ভজনে না লাগিল, মহাজন বলছি কি তাদের ভবে আশার যাওয়া, আশা যাওয়া স্বরূপ তাদের হবে আশা যারা প্রিয় জন, যারা প্রিয় জনম রে আশা যাওয়া সার হলো, যাকে জন্ম এ জন্ম না ভজিল, তাদের হবে তাদের আশা যাওয়া সার হইল। ও যারা পেয়ে জন্ম না ভজিল, তাদের হবে আশা যাওয়া হইল। যারা ভজন যোগ্য দেহ পেয়ে, যারা ভজন না করিল, তাদের কেবলই ভবে আশা সার হলো। যারা ভজন যোগ্য দেহ পেয়ে, এই দেহ পেলে তাদের আশা যাওয়া হইল। তাদের ভজন যোগ্য দেহ পেয়ে এই জনম না ভজিল, তাদের ভবে আশা যাওয়া সার হইল। যারা পেয়ে জন্ম জন্ম না ভজিল, কেবল তাদের আশা যাওয়া সার হইল। এ তোমাদের রঙ্গ রসে জননাই ভাই, মোদের রঙ্গ রসে জনম নয় ভাই, এ তোমাদের রঙ্গ
রে কৃষ্ণ কৃষ্ণ ভজনের জনম পেটের মধ্যে রঙ্গ রসে মোদের হলো কৃষ্ণ ভজনের জানা রঙ্গ রসে মোদের হলো কৃষ্ণ কৃষ্ণ ভজনের জনম বহু ভাগ্য গুণে পেয়েছি রে কৃষ্ণ ভজনের জানা এক রঙ্গ রসে মানব জনম কৃষ্ণ ভজনের জনম মানব জনমটাই হলো কৃষ্ণ পূজনের জন্ম মানব জনমে এসে যারা গোবিন্দ ভজন না করে যারা কৃষ্ণ পূজন না করে তাদের এই জন্মে আর যাবে দুটাই সমান প্রভু সেই সকল জীবকে হরিনামের মুখী কৃষ্ণ নামের মুখী করতে নিজেই প্রভু বদন হরি হরিবল কেননা নিজে আচরিয়া ধর্ম প্রভু জীবকে শেখায় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন হে জীব আমি যেমন নিজে হরি হয়ে হরি হরি বলছি আমি কৃষ্ণ হয়ে যখন কৃষ্ণ নাম করছি তোমরাও আমার থেকে শিখে দাও তোমরাও বদন ভরে হরিবল বলো কেননা হরিনাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া তোমাদের আর কোন পথ না সকল জীবকে হরিনাম করাচ্ছেন আর প্রভু নিজেই সেই হরিনামের খেলা খেলছেন কৃষ্ণ নামের খেলা খেলছেন মনে খেলাই বিরাম খেলা গোড়া বড়ালি উলিম বিহার করে ভক্ত মণ্ডলী সেই হরিনামের খেলা খেলছিলেন প্রভুর সেই খেলা দেখে সকল ভক্তগণ সে অন্তরঙ্গ ভক্তগণ সবাই প্রভুর সঙ্গ ধরে সবাই খেলা খেলছেন সবাই আনন্দ যারা প্রভুর নিজগণ মানে কাছের ভালোবাসার ভক্ত তারা তাদের সকলের আনন্দ হয়েছে আমার প্রভুর সঙ্গ শুধু এই জগতে প্রভুর ভক্ত যারা আপনজন ভক্ত আমাদের জগতে আপনজন কেমন হয় না পিতা মাতা আপন ভাই বোন আপন স্বামী স্ত্রী তারা আপন এরা হলো আমাদের নিজগণ এরা আমাদের আপনজন কিন্তু আমাদের আপনজন এই পরিবার বর্গ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে কিন্তু আমার প্রভুর আপনজন তারা আমার প্রভুর আপনজন হলো নিজগণ হলো তার এমন সাধু বৈষ্ণব ভক্ত এই সাধুগুরু বৈষ্ণব ভক্ত হলেন আমার প্রভুর আপনজন সকল ভক্তগণকে প্রভু আপন করে হৃদয়ে ধরে ভালোবাসে প্রভু সর্বক্ষণ ছুটে আসতে যান ভক্তির বাজারে ভক্তের মাঝে ভক্ত কি আর ওই দ্বারকায় থাকেন মথুরায় থাকেন তো বাবা বৈকুণ্ঠে থাকেন একদিন নারদ মুনি আমার প্রভুকে ডেকে ডেকে বললেন প্রভু আমার অন্তরে আজকে প্রশ্ন জেগেছে আমার মনে একটা প্রশ্ন বলে কি তুমি আমার একটু কৃপা করে বলো যে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো একটু আমাকে বলো আমার বড় বাসনা আমি শুনবো নারদ নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ
পৃষ্ঠামি হে নারদ কোথায় না হন পৃষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠেও থাকি না আমি দ্বারকায়ও থাকি না আমি মথুরায়ও থাকি না আমি কোথায় থাকি জানো যেখানে আমার মন ভক্ত বসে বসে আমার গুণকথা কীর্তন কথা স্মরণ করে শ্রবণ করে সেই সকল ভক্তের মাঝে আমি উদয় হই যখন তারা ভাবে বিভোর হয়ে ওঠে সেই সকল ভক্তের মাঝে উদয় হয়ে উঠে আমি সেই সকল ভক্তের হৃদয় মাঝে উদয় হয়ে আমি কি করি জানো সেই সকল ভক্তের চরণ ধরে আমার অঙ্গে মেখে ভক্তের চরণ তুলে নিয়ে আমার তাপিত পড়া আমার তাপিত পড়াটা শীতল করি এই জগতে আমার তাপিত পড়া পড়ার শীতল করি হবে আমার তাপিত পড়া পরাণ শীতল করি এইভাবে আমার তাপিত পড়া পরাণ শীতল করি কেবল হবে আমার তাপিত পড়া পরাণ শীতল করি ভক্তরি চরণ ধুলি আমার ভক্তের চরণে ধুলি আমার ভক্ত চরণ ধুলি আমার অঙ্গে মেখে আমি আমার এই তাপিত অঙ্গ প্রাণ তাপিত পরাণ শীতল ভক্তে চরণের ধুলি আমি তাই গৌর হরি বল হরি চরণের ধুলি আমার অঙ্গে লিখি এভাবে আমার তাপিত পড়া
করি ভক্তের চরণ ধুলি চরণ ধুলি আমার পাখির কোরা পরম শীতল করি ভক্তের চরণ ধুলা হৃদয় অঙ্গে ধারণ করে প্রভু বলেন আমি আমার পাপী কর্ম প্রাণ জুড়াই ভক্তের মাঝে আমার সতত বিশ্রাম ভক্ত যদি দেয় তবে আমি খাই ভক্ত যদি না দেয় সেদিন আমার উপবাস যায় ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত গুরু ভক্ত আমার নাম রেখেছেন বংশ কল্পতরু ভক্তের হাতে মোর প্রেম ডুরি ভক্ত আমার সব ভক্ত যদি যেদিন দেবে আমায় ভগবানের নামে করে যেটুকু দেবে সেটুকু আমি পাই যদি ভক্ত না দেয় সেদিন আমিও পাই না উপবাসেই যেতে হয় তাই তো ভগবান ভক্ত নামে কাঙ্গাল যেখানেই ভক্তের বাস সেখানেই ভগবানের বাস এই যে আজকে এখানেই ভগবান বসে আছেন এই স্থানে ভগবান যে আছেন তাকে সবাই দেখতে পায় সবাই দেখতে পাবে বাবা সবাই পাবে না বললেন প্রভু আছেন তার প্রমাণ দিলেন শাস্ত্র বললেন অদ্যাবধি সেই লীলা করে গোড়ারাই কোন ভাগ্যবান তা দেখিবারে পায় সবার ভাগ্য হয় না কোন ভাগ্যবান ভাগ্যবতী গুরু কৃপা বলে এই প্রভুর বদনটা দেখতে পায় কিন্তু দেখেন তো স্মরণ করলে দেখতে পায় স্মরণ না করলে দেখতে পায় শ্রবণ তো সবাই করে শুনে তো সবাই কিন্তু সবাই তো স্মরণ করতে পারে না বলেন প্রেম ভক্তির মহাজন আমাদের ঠাকুর নরোত্তম মহাশয় বলছেন জীবের সাধন লীলা ইহাতে না বড় হেলা তাই মনে করিও সুসার লীলা স্মরণটা হলো জীবের ভজন লীলা ভাবনাটাই হলো জীবের ভজন লীলাকে যে যত বেশি ভাবনা করবে তার ততই ভজনের ঊর্ধ্বগতি হবে যে যত বেশি শুনবে তাইতে আছি আপনারা এসেছেন এই স্থানে দেখেই মনে লাগছে আপনারাই বড় ভাগ্যবান ভক্তবতী আপনারা বলেন আমার প্রভুর একনিষ্ঠ ভালোবাসার মানুষ কারণ বলেন দেবীর শপথি নাই বৈষ্ণব চিনিতে স্বয়ং দেবতারাও বৈষ্ণব চিনতে পারেন না কিন্তু আবার বললেন বৈষ্ণবের বদন দেখলেই যায় চেনা বৈষ্ণব কেমন হয় গলায় তুলসীর মালা হাতে জপমালা কপালে তিলক কাটা সদাই হরি হরি বলে নয়ন জলে ভাসে এই জগতে যারে তারে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে কোন বিচার করে না যারাই বৈষ্ণব তারা
তাদের বদন দেখলেই মনে হবে না একটু কৃষ্ণ কথা বলি, একটু হরি কথা বলি। যাদের দেখেই বদনে আসে কৃষ্ণ নাম উচ্চারণ, নিশ্চয়ই জানবে সে হয় বৈষ্ণব প্রধান। আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারছি যে আপনারাই বলেন আমার প্রভুর একনিষ্ঠ ভক্ত, হয়তো আপনাদের সঙ্গ পেয়েছি। জানি না বাবা কোনোদিন বৈষ্ণবের কৃপা, কোনোদিন প্রভুর চরণ আমার ভাগ্যে হবে কিনা, কোনোদিন সে আমাদের আদি গোবিন্দের চরণ পাবো কিনা বলতে পারি না, জানি না। মনে হয় আমার ভাগ্যে হবে না, কিন্তু বৈষ্ণব চরণে আজকে মিনতি জানা। নাই বা পেলাম গৌর চরণ, নাই বা পেলাম গোবিন্দ চরণ, কিন্তু হে বৈষ্ণব জন জনম ধরে এমন ভক্ত চরণ ধুলি অঙ্গে। চরণ ধুলি আমার মাখিতে পারি বসে না যেন চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি ভগতে মাখিতে পারি আমার এমন ভাগ্য ভবে আমার ভাগ্য হয় কি হয় কি না এমন ভক্ত চরণ ধুলি ধুলি মাটিতে মাটিতে আমার আমার ভাগ্য আমার ভাগ্য আমার ভাগ্য হয় কি না ভক্তের চরণে ধুলি অঙ্গে
করিতে আমার সাথে আমার করো করো দয়া এমন সত্য বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধুলি মাটিতে মাটিতে পারি যেন আমার এই এমন মানব জনমার ভগবান যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার ভক্ত সঙ্গ করিতে হ্যাঁ